আরও একবার তোমাদেরকে ইংলিশ আইডিতে স্বাগত। কিছুদিন ধরে অনেক ছাত্র বা ছাত্রীরা আমাকে বলছে যে স্যার, একটা অনার্সের সেক পেপারের অর্থাৎ সেমিস্টার 3 সেক 3 এর ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন বলুন। প্রথমে একটু বলে নিই যে ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের কোনো ইম্পর্টেন্ট কোশ্চেন হয় না। ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের কিছু কিছু পার্ট আছে যেগুলোকে আমাদেরকে গ্রামাটিক্যালি দেখতে হবে। অর্থাৎ আমরা যদি নোটস এখানে মুখস্থ করতে যাই তাহলে কিন্তু হবে না, আমাদেরকে নোটস মুখস্থ করতে হবে, সাথে সাথে তার প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন আমাদেরকে কিন্তু শিখতে হবে বা জানতে হবে। এবারে একটু সিলেবাসের কথায় আসি। তোমরা তো মোটামুটি জানো সিলেবাসটা, তা সত্ত্বেও আমি বলি, আমাদের সিলেবাসে মোট 7খানা পয়েন্টস দেওয়া আছে। একটা হচ্ছে কি বেসিক পারসেপটিভস, যেটা ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ। বেসিক কম্পোনেন্টস অফ ল্যাঙ্গুয়েজ, সাবস্টেন্স, ফর্ম অ্যান্ড মিনিং। এরপরে আছে অ্যাকুইজিশন ভার্সেস লার্নিং। তারপরে আছে লার্নিং স্টাইলস, স্ট্র্যাটেজিজ, গুড ল্যাঙ্গুয়েজ লার্নার। এরপরে রয়েছে LSRW স্কিলস এবং বিভিন্ন অ্যাপ্রোচেস বা মেথডস অফ ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং টিচিংয়ের, যেমন গ্রামার ট্রান্সলেশন মেথড, ডিরেক্ট মেথড, অডিও লিঙ্গেন মেথড, এবং আরও রয়েছে কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং। এছাড়াও রয়েছে লাস্ট যে পয়েন্টটা, সেটা হচ্ছে স্ট্যাটাস অফ ইংলিশ ইন ইন্ডিয়া বা এইমস অফ ইংলিশ টিচিং ইন ইন্ডিয়া, মেজর ইস্যুসগুলো কী কী, চেঞ্জিং পারসেপটিভসগুলো কী কী, এইগুলোকে নিয়ে রয়েছে। এবারে আসি আমাদের কোশ্চেন প্যাটার্নের দিকটা। আমাদেরকে 20 নম্বরের 3টে কোশ্চেন লিখতে হবে, যেটা 800 ওয়ার্ডের, এবং 15 নম্বরের একটা কোশ্চেন লিখতে হবে 600 ওয়ার্ডের। তাহলে আমাদের টোটাল হচ্ছে 75 মার্কস। এবারে আসছি কোন কোন পার্ট আমরা গুরুত্ব দিয়ে পড়ব বা কীভাবে পড়ব। প্রথম কথা বলি, আরেকবার বলছি, যে কোন কোন পার্ট আমাদেরকে কীভাবে পড়তে হবে গ্রামাটিক্যালি। অর্থাৎ আমাদের কিন্তু এটা ল্যাঙ্গুয়েজ টিচিং হচ্ছে গ্রামারের মতন, খুবই ইজি, কিন্তু থিওরিটিক্যালি শুধু যদি মুখস্থ করতে যাই তাহলে এটা আমাদের কাছে খুব টাফ হবে। সেই জন্য ইজিলি ব্যাপারটাকে যেটা নেওয়া যায় সেইভাবেই আমি দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে বা বোঝানোর চেষ্টা করছি। প্রথমে বলি, আমাদের যে পার্টটা দেখতে হবে সেটা হচ্ছে অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিংয়ের ডিফারেন্সিয়েশন। বিশেষ করে চমস্কি থিওরিটা আমাদেরকে ভালো করে দেখতে হবে। এখন তোমাদের মাথায় আসতেই পারে, এই অ্যাকুইজিশন লার্নিং জিনিসটা বা কী। অ্যাকুইজিশনের যদি বাংলাটা দেখি, অ্যাকুইজিশনের বাংলা মানে হচ্ছে অধিগ্রহণ করা, অর্থাৎ যেটা স্বাভাবিকভাবে আমাদের জীবনে অটোমেটিকভাবে আসে। যেমন আমরা সবাই টিয়া পাখি পুষি, আমরা টিয়া পাখিকে কী করি, বুলি বলার চেষ্টা করি, তাই তো? আমরা বলি বিভিন্ন রকম বুলি, মা, বাবা বা বিভিন্ন টাইপের বুলি বলার চেষ্টা করি। টিয়া পাখি সেগুলোকে কী করে, শেখে, শিখে সে তাদের টোনিংয়ে সে বলে। তাহলে এই যে গল্পটা আমি বললাম, টিয়া পাখির গল্পটা, এর ভেতরেই কিন্তু অ্যাকুইজিশন এবং লার্নিং ঢুকে রয়েছে। লার্নিং হচ্ছে আমরা যেটা শেখাচ্ছি টিয়া পাখি যেটা বলছে, এটা হচ্ছে লার্নিং। আর অ্যাকুইজিশন মানে হচ্ছে টিয়া পাখির নিজস্ব যে বুলিটা অটোমেটিক অর্জন করে ছোট থেকে বড় হয়ে, সেটাকে বলা হচ্ছে অ্যাকুইজিশন। এই অ্যাকোয়ারিং নিউ স্কিল অর নলেজ, এটাই কিন্তু আমাদের কনসেপ্ট অফ লার্নিং। ফলে এই পার্টটা আমাদেরকে ভালো করে দেখতে হবে। অর্থাৎ অ্যাকুইজিশন, আমি একটু আগেই বললাম, অ্যাকুইজিশন মানে কি, when language is learned naturally and without any systematic practice, তাকেই আমরা বলি অ্যাকুইজিশন। এখানে আরেকটা কথা আমার বলার প্রয়োজন, যে অ্যাকুইজিশনের বিভিন্ন থিওরিটিক্যালি আমরা প্রয়োগ ঘটাই,
বা বিভিন্ন থিওরিস্ট যারা ছিলেন তারা আমাদেরকে বলে গেছেন অনেক রকম ব্যাপারটা। সেই জিনিসগুলোকে আমাদেরকে কিন্তু দেখতে হবে। শুধু অ্যাকুইজিশন কাকে বলে, অ্যাকুইজিশন কি, এগুলোর উদাহরণ দিলাম, ওরম করলে কিন্তু হবে না। থিওরিটিক্যালিগুলোকে আমাকে দেখতে হবে, তবেই তো পুরো সিলেবাসটা আমরা কমপ্লিট করতে পারবো। যেমন ফিয়াকেট কনসেপ্ট, অর্থাৎ তিনি বলছেন যে একটা লার্নিং স্টার্ট হয় অ্যাডাপ্টেশন, অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন দিয়ে। কিছু কিছু ওয়ার্ডস আমরা চলাফেরার মাধ্যমে শিখি, যেগুলো আমাদেরকে বাইরের থেকে আলাদা করে কোনো টিচার লাগে না শেখার জন্য। এরপরে রয়েছে চমস্কি থিওরি, যেটা দেখতেই হবে, খুব এবছরে খুব ইম্পর্ট্যান্ট। যেমন চমস্কি বলছে প্রতিটা মানুষেরই নিজস্ব একটা টুল রয়েছে, সে টুলটা কি? ব্রেন। সেই জন্য ব্রেনকে তিনি বলেছেন ল্যাঙ্গুয়েজ লার্নিং ডিভাইস বা এলডিডি। সেটা বলছে যে কোনো ল্যাঙ্গুয়েজ, কোনো রুলস যখন সে শেখে, কোনো বাচ্চা কোনো রুলস কিন্তু ফলো করে না, সে সিম্পলি ওটাকে অ্যাকোয়ার করে। চমস্কির এই কনসেপ্টটা দেখতে হবে। ভিগটস্কির কনসেপ্ট আছে লার্নিং এবং অ্যাকুইজিশনের। তিনি বলছেন কমিউনিটি কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের অনেকটা ভূমিকা পালন করে। এরপরে প্যালভভের কনসেপ্ট অফ লার্নিং, যেটা হচ্ছে ক্লাসিক্যাল কন্ডিশনিং। তিনি বলছেন একটা জায়গায়, তিনি বলছেন অটোমেটিক টাইপ অফ লার্নিংয়ের কথা, যেটা স্টিমুলাস, যেটার মাধ্যমে আমরা অটোমেটিক যেগুলোকে শিখে নিই। এই সমস্ত কনসেপ্টগুলোকে আমাদেরকে জানতে হবে। কিন্তু এর ভেতরে খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে আমাদের চমস্কি থিওরিটা, যেটা ভালো করে দেখতে হবে, এবং ভাইগটস্কির কনসেপ্টটা, সেটা ভালো করে দেখতে হবে। এরপরে আসছি লার্নিংয়ের পার্টে। লার্নিংয়ে বিভিন্ন রকম লার্নিং রয়েছে, অর্থাৎ কি করে আমরা একটা ভাষাকে শিখি, তার প্রসেস অফ ওটাকেই বলা হয় প্রসেস অফ লার্নিং। সেগুলোকে কিন্তু যেমন নেটিভ নন নেটিভ ইনস্ট্রাকশানে কীভাবে আমরা যাব, সেগুলো কিন্তু লার্নিং প্রসেস। এই জায়গাটা কিন্তু আমাদেরকে ভালো করে দেখতে হবে। অর্থাৎ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং, সেটাকে কিন্তু ভালো করে ডিল করে দেখতে হবে। এবং বিশেষ করে টাইপস অফ লার্নিং কী কী, ভার্বাল লার্নিং, কনসেপচুয়াল লার্নিং, মোটর লার্নিং, এগুলোকে আমাদেরকে দেখে নিতে হবে। ফলে এই লার্নিং এবং অ্যাকুইজিশন, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট পার্ট, যেটা আমাদেরকে দেখতেই হবে। তারপরে নেক্সট কোশ্চেন যেটা আমি বললাম, চমস্কি কন্ট্রিবিউশন টু ল্যাঙ্গুয়েজ লার্নিং, যেটা ভালো করে দেখতে হবে। আমি একটু আগেও ব্যাখ্যা দিয়েছি, সে ব্রেন হচ্ছে আমাদের সেই টুল। এরপরে যে 3 নম্বর কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে মেথডস। কোশ্চেনটা দেখো আমি দিয়েছি, জাজ দ্য অডিও লিঙ্গুয়াল মেথড and its underlying assumptions. Can you apply this method in your language teaching and how? অডিওলিঙ্গুয়াল মেথডটা কি করে এর অ্যাপ্লিকেশন হয় একটা লার্নিং টিচিংয়ে, তার প্রসেসগুলোকে, অর্থাৎ কিভাবে আমরা অডিওলিঙ্গুয়াল মেথডটাকে ইমপ্লিমেন্ট করব কোনো একটা টেক্সটকে ওরিয়েন্ট করে, সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। ফলে এই 3টে কোশ্চেন একটা পার্ট, একটা অংশে খুব ইম্পর্ট্যান্ট। এরপরে যেটা না বললে নয়, যেটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, সেটা হচ্ছে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাপ্রোচ। অর্থাৎ কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাপ্রোচ হচ্ছে এক ধরনের অ্যাপ্রোচ, যে অ্যাপ্রোচের মাধ্যমে আমরা ভাষাকে নিজের দিকে অধিগ্রহণ করি। অর্থাৎ তার মেটেরিয়ালস কী, তার টেকনিক কী, এটা কিন্তু আমাদেরকে জানতে হবে। আর একটা কথা যেটা বলার কমিউনিকেটিভ টিচিং অ্যাপ্রোচে, সেটা হচ্ছে কি, আমাদের কি করে আমরা একটা শেখাবো, তার প্রসেসটা। যেমন রোল প্লে করতে হবে, কোনো লাইফ সিনারিওকে নিজের সামনে এনে দাঁড় করাতে হবে। ফর এক্সাম্পল অর্ডারিং ফুড, দুটো ক্যারেক্টারকে দাঁড় করিয়ে দিতে হবে, তারা রোল প্লে করবে। শুধু তাই নয়, একটা স্টুডেন্টের কাছে ইনফরমেশান আছে, অন্য স্টুডেন্টের কাছে নেই, তারা তাদের মধ্যে কমিউনিকেট করবে, একটা টাস্ক তাদেরকে ধরিয়ে দিতে হবে।
বিশেষ করে গ্রুপ ডিসকাশন, ডিবেটস, স্টোরি টেলিং, ন্যারেশন, এইগুলো কিন্তু কমিউনিকেটিভ টিচিং অ্যাপ্রোচের একটা মানে অন্যতম জিনিস। অর্থাৎ কমিউনিকেটিভ হচ্ছে টাস্ক বেসড অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমরা কি করে একটা দুর্বল ছাত্রকে এনকারেজ করব, এটার হচ্ছে মূল ভিত্তি। অর্থাৎ এটা এমফাসাইজ করে ইন্টারাকশন এবং কমিউনিকেশন অ্যাজ এ রোল মিডিয়াম বা রিয়েল লাইফ কনটেক্সটে আমরা এটাকে ইন্সপায়ার করে থাকি। এর পরের যে টপিকটা আছে টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং, এটা হচ্ছে একটা অ্যাপ্রোচ টু সিলেবাস ডিজাইন যেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ে অ্যাডপ্ট করা হয়। এখন এটা কিভাবে করব, মানে একটা কি করে টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং বা কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং জিনিসটা প্রায় এক, অ্যাপারেন্টলি উপর দিক দিয়ে মনে হয় পুরোপুরি আলাদা, কিন্তু তা নয়, প্রায় এক। অর্থাৎ কোনো কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের ক্ষেত্রে টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিংটা মাস্ট। ফলে এর কিছু কিছু স্টেপস আছে ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের, সেগুলোকে আমাদেরকে দেখতে হবে। এছাড়া আরেকটা খুব খুব ইম্পর্ট্যান্ট টপিক, সেটা হচ্ছে এবছরে আসার সম্ভাবনা সবথেকে বেশি 20 মার্কসের, সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন ইংলিশ অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্য ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এদের টিচিং স্ট্র্যাটেজিটা কী, অর্থাৎ ফরেন ল্যাঙ্গুয়েজ জিনিসটা কী, স্ট্র্যাটেজি জিনিসটা কী, এগুলো আমাদেরকে জানতে হবে। এবারে তোমাদের মাথায় প্রশ্ন আসতেই পারে, ইংলিশ অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ ব্যাপারটা কী বা এর ডিফারেন্সটা কী? কিছু এমন কিছু বাকভাল্লুক ব্যাপার নয়। ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মানে যেটা আমরা ইন্ডিয়ানরা যেটা করে থাকি, যে আমাদের যে যার মাতৃভাষা যে যার মতন, কারোর বাংলা, কারোর হিন্দি, কারোর তামিল, কারোর তেলেগু, যাই হোক না কেন, তাদের ওটা হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা নেটিভ ল্যাঙ্গুয়েজ বলতে পারো। এরা যখন একটা ফরেন ল্যাঙ্গুয়েজ শেখে, মানে ইংলিশটাই আমাদেরকে শেখানো হয়, কারণ ওটা আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। বিভিন্ন জায়গায় আমরা কিন্তু ইংলিশ ছাড়া এগোতে পারি না। ফলে এই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হওয়ার দরুন আমাদেরকে ইংলিশকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে শিখতে হয়। কেন? আমাদের ডেলি লাইফ, ওয়ার্ক, স্কুল, ইংলিশ স্পিকিং এনভায়রনমেন্ট, অপরচুনিটিস, এগুলো আমাদেরকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে শিখতে হয়। আর ইংলিশ অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এমন একটা কান্ট্রি যেখানে ইংলিশটা প্রাইমারি ল্যাঙ্গুয়েজ হিসেবে গুরুত্বই দেওয়া হয় না, যেমন চায়না, জাপান, ব্রাজিল, এরা কিন্তু ইংলিশ তারা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে শেখে না, তারা ইংলিশ তারা শেখে অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ হিসেবে। ফলে এই জায়গাটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ তারা শুধু শেখে কেন? শুধু ট্রাভেল পারপাস, বিজনেস পারপাস, ফর অ্যাকাডেমিক পারপাস, অর্থাৎ ইমিডিয়েট সার্ভাইভালের জন্য তারা এটা শেখে। ফলে এই জিনিসটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবারে ইংলিশ অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজে যেখানে স্কিল যেটা আমরা গুরুত্ব দেব সেটা হচ্ছে রিডিং, ভোকাবুলারি, স্পিকিং, রাইটিং। একটা যে কোনো টপিককে ঘিরে আমরা কিভাবে শিখব সেই ফরেন ল্যাঙ্গুয়েজটাকে, যেমন প্রি রিডিং হচ্ছে একটা স্টেজ। যেমন ধরো কোনো একটা স্টুডেন্টকে আমি পড়ালাম দ্য গিফট অফ দ্য ম্যাজাই, এটা হচ্ছে গিফট অফ দ্য ম্যাজাই হচ্ছে ও হেনরির লেখা একটা শর্ট স্টোরি। কিন্তু তাকে পড়ানোর আগে আমরা তাদেরকে কি করে নিজের দিকে অ্যাট্রাক্ট করব, সেটা হচ্ছে তার কমিউনিকেশনের মাধ্যমে। অর্থাৎ ডিসকাশন অফ কোশ্চেন্স, যেমন আমি ডিসকাস করতেই পারি, হোয়াট ইজ দ্য বেস্ট গিফট ইউ এভার গেভ অর রিসিভড? Do you think expensive gifts are always the best gifts? Why or why not? এরকমভাবে আমরা তাকে নিজের দিকে আকর্ষিত করতে পারি। এটাকে বলা হয় ওয়ার্ম আপ করা। তারপরে আমরা যে ফার্স্ট রিডিংটা যেটা আমরা করব,
সেখানে আমরা তাদেরকে ডিসকাস করতেই পারি দ্য মেন আইডিয়া অফ দ্য স্টোরি, এখানকার কোন কোন ক্যারেক্টাররা রয়েছে, তাদের প্রবলেমগুলো কী কী, এগুলোকে বলা। তারপর সেকেন্ড যে স্টেজটা আমরা দেখব সেটাকে হচ্ছে টাস্ক স্টেজ, যেটাকে আমরা বলি স্ক্যানিং ফর ডিটেলস, এটাকে আমরা নাম দিয়েছি। ফার্স্ট যে স্টেজটাকে আমরা নাম দিয়েছি স্কিমিং, তারপরটা হচ্ছে স্ক্যানিং ফর ডিটেলস। যেমন আমরা কোশ্চেন করতেই পারি, হোয়াট ডিড জিম বাই ফর ডেলা, বা আমরা এটা বলতে পারি, হোয়াট ডাজ দিস টেল আস অ্যাবাউট দ্য রিলেশনশিপ, এরকম ধরনের জিনিস। তারপরে আমরা আসি পোস্ট রিডিং অ্যাক্টিভিটিতে, যেটা অ্যাপ্লিকেশন অ্যান্ড প্রোডাকশনকে ঘিরে, অর্থাৎ শর্ট সেন্টেন্সেস লেখানো, তাদেরকে স্টুডেন্টদেরকে পিয়ার করে নেওয়া, 5 জন স্টুডেন্টকে একটা দল করে নেওয়া, তারা সেখানে ডিসকাশন করবে। যেমন কিছু কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা দিতে পারি, যেমন আমরা বলতেই পারি, ডু ইউ থিঙ্ক মেটেরিয়াল গিফটস আর নেসেসারি টু শো লাভ, আমরা বলতেই পারি। আমরা এটাও বলতে পারি, হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, দ্য প্রাইস অফ গিফট অর দ্য থট বিহাইন্ড ইট। এরকমভাবে আমরা কি করি, টাস্ককে সিলেক্ট করি। ফলে এই টপিক কটা আমাদেরকে কিন্তু অতি অবশ্যই দেখতে হবে। এরপরে আরও কিছু ডিসকাশন আছে, যেটা আমার নেক্সট ভিডিওতে আমি দেব। তোমরা সেই জন্য অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করবে। তোমাদের যদি কোনো ডাউট থাকে অতি অবশ্যই কমেন্ট করবে, আমি যতটা সম্ভব চেষ্টা করব তোমাদেরকে ডাউট ক্লিয়ার করে দেওয়া আমার ভিডিওতে। এবং যদি মনে হয় তোমাদের এটা উপকারে লেগেছে, একটা লাইক অতি অবশ্যই তো আমি এক্সপেক্ট করতেই পারি, তাহলে একটা লাইক করে দিও। এবং অতি অবশ্যই পরের ভিডিওর জন্য তৈরি থেকো, ভিডিও আসছে। এবং সর্বোপরি ল্যাঙ্গুয়েজ টিচিংটা একটু বুঝে পড়তে হবে, শুধু নোটস পড়লে বোকার মতন হবে না। অর্থাৎ পরীক্ষার কোশ্চেন কিন্তু টুইস্টেড আসে বা আসবে, ফলে ফ্ল্যাট কোশ্চেন আসবে না। টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং কাকে বলে, হ্যাঁ তার একটা উদাহরণ দাও, এরমভাবে আসবে না। কী করে ইমপ্লিমেন্টেশনটা হবে সেটা কিন্তু শিখতে হবে। ফলে সেকেন্ড ভিডিওটার জন্য তৈরি থেকো। আজকে এই পর্যন্তই রাখছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।